ভূতের বাজার। একটা ছোট্ট গ্রাম ছিল, যেই গ্রামে সবাই বসবাস করত। কিন্তু ওই গ্রামের পাশেই একটি বটগাছ রয়েছে। সেই পুরনো বটগাছের নিচে একটি বাজার বসে। সেই বাজারের নাম ভূতের বাজার। সেই বাজারে সবাই যায়, গিয়ে ঘুরে আসে। কিন্তু যারা যারা গিয়ে ঘুরে আসে তারা কিছু না কিছু নিয়েই আসে, খালি হাতে কেউ ফিরে না। কিন্তু যখন আসে তখন তারা সবাই ভয়ে কাতর হয়ে আসে। এখন প্রশ্ন হচ্ছে, কেন কাতর হয়ে আসে? উত্তরটা হচ্ছে এটাই, ভূতেরা তাদেরকে এমন ভয় দেখায়, সেই ভয়ে তারা সামগ্রী জিনিস, খেলার জিনিস, বই, আসবাবপত্র সব কিনে নিয়ে আসে। তো চলো আজকে কথা বলবো সেই বাজারটা নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে তোমার, মনোযোগ দিয়ে দেখো। ভূতের বাজার। ওই, তোদের এই গ্রামটাতে না খুব ভালো লাগে আমার। আমি তোদের এই গ্রামে প্রতি বছরই এই সময়টা ঘুরতে আসি রে। হ্যাঁ রে, আমারও এই গ্রামটা খুব ভালো লাগে। বাহ, উপরওয়ালার কত ধন্যবাদ, এত সুন্দর গ্রামে আমাদের জন্ম নিয়েছি। চল, ওইখানে দাদু বসে বসে গল্প করে, সেই গল্পটা আমরা শুনবো। কিরে নাতুরা, তোরা আসছিস? কেমন আছিস নাতিরা? বল তাহলে, তোরা কবে থেকে আসিস না? সেই যে কবে একবার এসেছিস, এর মাঝখানে তো খোঁজ নিতে ভুলেই গেছিস। বেঁচে আছি নাকি মরে গেছি তার কোনো খোঁজই নিস নাই রে। না দাদু, ভুলে যাই নাই। কেন ভুলে যাব বলো তো? দেখো না, সারাদিন পড়াশোনার চাপ, বাড়িতেও টুকটাক কাজ করতে লাগে, সারাদিন খেলা, এইসব নিয়ে সময়ই হয় না আসার। তারপর বল, কেমন আছিস তোরা? হ্যাঁ দাদু, ভালোই আছি আমি। তো দাদু, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি আমি। দাদু, এইখানে নাকি ওই যে গ্রামটা দেখা যাচ্ছে সেখানে নাকি ভূতের বাজার বসে? হ্যাঁ, ভূতের তো বাজার বসে। আমরা তো ভয়ে যাই না। একবার গিয়েছিলাম, বহুত ভয় পেয়েছি। আর সেই ভয়ের পরের থেকে এখন পর্যন্ত আর কোনোদিনও যাইনি রে নাতি। ও, তাই বুঝি দাদু? হ্যাঁ রে নাতি। তাহলে আমরা 3 বন্ধু মিলে সেখানে যাব, গিয়ে একবার ঘুরে আসবো ভূতের বাজারটাতে কি কি পাওয়া যায় আর কেমন কেমন ভূত থাকে সেইটা দেখে আসবো। আমি তো কোনোদিনও ভূত দেখিনি। কিরে, যাবি না তোরা আমার সঙ্গে? হ্যাঁ, যাবো তো ঠিকই, কিন্তু তোর এই ভূতের কথা শুনে আমার তো এখনই হাত পা কাঁপছে রে। আরে দূর পাগল, কিছু হবে না রে, আমি আছি তো তোর সাথে। আর আমিও তো যাচ্ছি, এত ভয় কিসের বল তো দেখি। হ্যাঁ, কথা তো ঠিক, এত ভয় কিসের? চল, আমরা 3জনে মিলেই যাব, গিয়ে সেই বাজারটাতে ঘুরে আসবো। ওই দেখ, অনেক ভূত দেখা যাচ্ছে। বাহ, আমরা তো এসেই পড়েছি
আর একটু সামনের দিকে এগিয়ে গেলেই বুঝতে পারবো রে কেমন সুন্দর সেই বাজারটা। এই দেখ ভূতের গেট, নাম লেখা চলে আসছে সে সামনে। এত সত্যি তো এটাই তো সেই ভূতের গেট। যাই হোক চল দেখি যাই ভিতরে কি রয়েছে সেই গেটের ভিতরে। হ্যাঁ চল। কি বাবুরা তোমরা আসো এখানে, আমাদের দেখতে আসছো বাবুরা? হ্যাঁ, আমার না খুব ভয় করছে রে। এই ভয় করতে হবে না, দেখিস না কত সুন্দর করে আমার সঙ্গে ভূতটা কথা বললো। কি বাবুরা তোমরা ফিসিস ফিসিস করে কি করতেছো? এরকম কি বলতেছো ফিসিস ফিসিস করে? কিছুই তো বুঝতে পারছি না বাবুরা। না না ওরকম কিছু বলিনি, আমরা আসলাম এই ভূতের বাজারটাতে একটু ঘোরাঘুরি করে যাব, দেখি কি কি পাওয়া যায় আর ভালো ভালো গল্পের বই নিয়ে যাব। ঠিক আছে বাবুরা, তো তোমাদের কেমন বই লাগবে? এখানে অনেক রকমের ভূতের বই কিনতে পাওয়া যায়। কোনোটা বইয়ের গল্প শুনলে পরে তোমার কান্না পেয়ে যাবে ভয়ে, আবার কোনোটা বই গল্প শুনলে পরে তোমার খুব হাসি পাবে, আবার কোনোটা বইয়ের গল্প শুনলে তোমার অনেক ফুর্তি জাগবে মনে। এবার বলো বাবুরা তোমরা কোনটা বই নিবে? আমাদের এমন একটা বই দাও যাতে সব কিছুই দেওয়া থাকবে, আনন্দ হাসি ফুর্তি সব কিছুই দেওয়া থাকবে, এমন একটা বই আমাদের দাও। এই নাও বাবুরা, এই যে এই বইটা তোমরা পড়বে আসবে, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। এই বইটা পড়লে মনোযোগ দিয়ে পড়তেই থাকবে, বুঝলে? হ্যাঁ ঠিক আছে ভুতুরে, তাহলে আমরা যাই। হ্যাঁ ঠিক আছে, আবারও আসো। ওই কিরে, আমরা যে এই ভূতের বাজারটাতে গেলাম কোথায়? আমাদের তো ভয় লাগেনি রে। তাহলে যে দাদু বলল সেই নাকি ভয় লাগে এই ভূতুরে বাজারটাতে আসলে, এটাও হতে পারে। ভূতগুলো এখন ভালো হয়ে গিয়েছে, আগে বোধহয় অতটা ভালো ছিল না। না, তা তো ঠিক, তুই তো ঠিক ধরেছিস কেসটা, হতে পারে ভূতগুলো এখন ভালো হয়ে গিয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো এই গল্পটা? যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে বলে যাও তোমার মতামত কেমন লেগেছে। আর যদি এরকম ভিডিও আরো দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও, আমি এরকম ভিডিও আরো নিয়ে আসবো।